একটা করতে করতে অভিজ্ঞতা একটা এসে পড়ে। যন্ত্রপাতি সবই লাগে, ড্রিল মেশিন থেকে শুরু করে সব এ টু জেড সবই লাগে। সেলি হাতে করতে হয়, আর মেশিন হলে আমরা কারখানা আসতে মেশিনতে করে নিয়ে আসি। ব্যাগের চেন টেন লাগাইতে হয়। এই ট্রলি চেন চাকা লাগালাম আধা ঘন্টা ম্যাক্সিমাম, চেন লাগালে আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা ম্যাক্সিমাম হয়ে যায় সব কাজ। কম্পেয়ার করে অনেকগুলো পার্টস দিয়ে দিই হাতে, যেটা আর কি ভালো লাগে সেটাই লাগে। দামে পার্থক্য থাকে। ওই এক একটা ধর নর্মাল যে লোকাল যেগুলো আছে 4 পিস 400 টাকা, 300 টাকা আছে, ভালোটা 800 টাকা এরকম। একটা লাগেজ কিনতে 10-12 হাজার টাকা লাগতেছে, কাস্টমার 4-5 মধ্যে ঠিক করতে পারতেছে না। এখানে 4-5 জন আসতে আরো, শুধু আমি আর একজন ছিল আর কি, উনিও আসছে, এখন উনি বাইরে আসছে, আমি এখানে আসছি। আগে তো এটা ছিল না, তখন তো মানুষ ফেলে দিত, ফেলে দিয়ে নতুন একটা কিনতো। তখন তো সার্ভিস দিতামই, তখন আসতে যাচ্ছি আস্তে চিন্তা, হ্যাঁ লাগেজ ঠিক হয়, তাদের আসে পড়তো আর কি। এখানে সকাল 11টা রাত 9টা পর্যন্ত, 5 মিনিটই হয়ে গেল কিন্তু কাজটা। আর যা না জানবে তা তো চেনি কেটে ফেলবে, নষ্ট করে ফেলবে। মানে অভিজ্ঞতা থাকলে 5 মিনিটে হয়ে যায় কাজ, সব বড় বড় কাজ। আপনাকে দেখলাম যে আপনি সুটকেসের লকও ঠিক করেন। হ্যাঁ, সুটকেস লক তো এটা অনেক পুরনো, এটা খুঁজে দেখতে হবে এটা পাওয়া যায় কিনা। পাওয়া গেলে চেঞ্জ করা যাবে, না এটা তো ঠিক নাই, পার্টস নাই, এটা নতুনই লাগাইতে হবে। এটা রিপেয়ারিং বলতে মনে করেন অনেক ধরনের পার্টস রাখতে হয়, বুদ্ধি খাটায় কাজ করতে, মেয়েরা ছাড়া এটা কাজ হয় না। সব ধরনের ব্যাগই আনতে হয়েছে আর কি। লেডিস ব্যাগ থেকে শুরু করে আপনার ট্রলি সব ধরনের করা, যত ধরনের ব্যাগ থাকে সবই করা যায়। হালকা পাতলা চেন নষ্ট হইতো ঠিক করতাম, স্ট্যান্ড নষ্ট হইতো ঠিক করতাম, হাতে কাজ করতে করতে শিখে গেছে আর কি। দোকানে যখন নতুন নষ্ট হইতো তখন নিয়ে আসতো আর কি, না ঠিক করতো। যখন দোকানে আসতো রিপেয়ার করতে, স্ট্যান্ড ভেঙে গেছে, এখন আমাদের কাছে পাঠাই দিত। তখন তো এরকম নতুন পার্টস ছিল না, একটাতে খুলে খুলে লাগাইতাম। এখন যখন রিপেয়ারিংটা বেশি হয়ে গেছে, এখন পার্টস আনা হয়। ট্রলির চাকা ভেঙে যেতে পারে, স্ট্যান্ড ভাঙতে পারে, চেন নষ্ট হতে পারে, শিলি খুলে যেতে পারে, বডি ভেঙে যেতে পারে, সবই ঠিক করা যায়। সবচেয়ে বেশি সমস্যা হয় চাকাই সমস্যা হয়। চাকাটা টেম্পার চলে যায়, 4-5 বছর গেলে টেম্পার চলে যায়, চাকা 5 বছর ম্যাক্সিমাম থাকে আর কি। নন ব্র্যান্ড তো ভালো হয় না, নেওয়ার সাথে ভেঙে যায়, তখন রিপেয়ারিং করা হইতো আর কি এটাকে। হ্যাঁ, ওটা ভাঙা বলতে ট্রলি নষ্ট হয়ে গেছে, ওটা খুলে খুলে আর কি লাগানো যেত। মানে নতুন ট্রলি ভেঙে গেছে, এটা তো বডি অচল, চাকা ভালো আছে, ওটা কি আর কি রিপেয়ার করা যেত। চায়না থেকে আসে, বংশালে পাওয়া যায়, মালিটোলা আছে, আবার শাহবাগে পাওয়া যায়। পুরানো এগুলো রাখা হয়, পুরানো আসছে আমার কাছে অনেক। এটার জন্য অনেক 30 বছর আগে যেগুলো লাগেজ, ওগুলো তো এখন পাওয়া যায় না, এটা আগের গুলাই পাওয়া যায়। ওই ধরেন এটাতে ছিল একরকম চাকা, এটা অন্য ব্র্যান্ডের চাকা লাগাই দিচ্ছি, একটু কাইটা করে নিলাম, দেখলেন না, এইভাবে মিলাই লাগানো যায়। ট্রাভেল ব্যাগটা খালি চেনই নষ্ট হয়, ট্রাভেল ব্যাগটা কিছু থাকে না, চেন আর শিলি নষ্ট হয়, এছাড়া তো কিছু থাকে না। শুক্রবার একটু কাজ বেশি থাকে, অফিসিয়াল ছুটি থাকে না, সরকারি ছুটি থাকলে আর কি 8-10টা 5-6টা 7-8টা এরকম কাজ পাওয়া যায় না। এখন তো নতুন নতুন ট্রলি আসতেছে না, এখন মানুষের ট্রলির ভিতরে ঝুঁক বেশি, আগে তো ছিল না। আগে ব্যাগ ইউজ করতো মানুষ, মানে কষ্ট কম, টানা যায়। আর এমনি তো চাকা চোকা পাল্টায়, স্ট্যান্ড পাল্টায়, এইগুলোই কাজ, এইগুলোই হয় এখন বেশিরভাগ।